ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পূর্ণ লাইফস্টাইল। গুড মর্নিং অনেকক্ষণ আগে হয়ে গেছে, বন্ধু গুড মর্নিং করতে পারলাম না, কেন এখন আমার একটু মানে কি বলো তো, আমার বান্ধবীর সে হাত নিয়েছে, তোমরা তো বলেছিলাম একটু ওর ঘরে আমাকে করেই আসতে হয়, না করলে তো হবে না বলো। ও তো একদিন আমার জন্য করেছে, তো ওর জন্য তো আমার করতেই হবে, তো কিছুই করতে হয় না ওর জন্য, ইচ্ছা সমস্ত মানে বান্ধবী হাজব্যান্ড সব করেই দিয়ে যায়, তার জন্য যতটা পারি গিয়ে করে আসি। কিছুই আমাকে করতে হয় না, তো যতটা পারি করি দিয়ে এলাম। এসে এবার দোকান গেলাম, দোকানের থেকে একটু আলু টালু নিয়ে এলাম, খাবো কী বলো। ছেলেটা তো আমার যেন এমন হয়, খারাপও লাগে যে ঘরে কেউ থাকে না, যখন আমার ডে ডিউটি থাকে তখন হয়তো আমি করে দিই, টিফিন করে যার জন্য ঘরে ধারে করে দিই, আর আদার্স টাইমে হয়তো আমার ছেলে যা পায় তাই খেতে, মানে এত কষ্ট করছি বন্ধুরা যে মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। কী করবো বলো, এইভাবে আমাকে চলতে হবে। তারপরে আমার চ্যানেলটাও যদি একটু দাঁড়িয়ে যায় তাও একটা কিছু ব্যবস্থা হয়, কিন্তু আমার চ্যানেলটাও তো দাঁড়াচ্ছে না বন্ধুরা, ধার দেনায় ডুবে যাচ্ছে যেন। আমার দুটো বাচ্চা নিয়ে একা চালানো বহু মুশকিল হচ্ছে, তাই জন্য তোমাদেরকে সবারই কাছে এখন একটাই অনুরোধ করছি, আমার চ্যানেলটাকে শুধু এগিয়ে নিতে। চ্যানেলটা কমসম দেখো, অনেক ইউটিউবারই আছে, গরিব আছে, আমি বলবো না সবাই যে বড় লোক, কিন্তু তার মধ্যে আমিও গরিব। ভগবান কৃপায় তোমার কী রুটি খেতে পারছি, করতে পারছি, কিন্তু বাচ্চাগুলো কোনো শখ আল্লাহ মেটাতে পারছি। যাই হোক, আসলে একা যদি চলতে হয় তাহলে কী বলো, শখ আল্লাহকে মেটে নিই। এবারে আমি যেটুকু পেমেন্ট পাই সেটুকু তো তোমাদেরকে বলেছি, আমার লোন আছে, লোন দিতে চলে যায়, আর হচ্ছে কীভাবে চালাচ্ছে নিজেও বুঝতে পারছি না। তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ আমার পাশে থাকতে, আমার ছেলেটাকে একটু এগিয়ে নিতে। তো আজকে আবার বৃহস্পতিবার পুজো করতে হবে, আর মানে নাইট সিকিউরিটি এতটাই গাঢ়, মানে কী বলবো না, রাতে ঘুম হচ্ছে না, শরীরটা খুব খারাপ হয়ে গেছে, ঘরে এসে হায় দাঁড়ায়, মানে কী যে আমার কপালে ভগবান লিখে রেখেছেন জানি না। তো আমার সাবস্ক্রাইব বাড়ছে, আবার বন্ধুরা সাবস্ক্রাইব কমে গেছে। তোমাদেরকে একটাই অনুরোধ, তোমরা প্রত্যেককে আমার চ্যানেলটা যারা যারা নতুন আছে আমার চ্যানেলটা দেখো, আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সবাই সাথে শেয়ার করো, কমেন্ট করো ও সাবস্ক্রাইব করো। তোমাদের এতজন সাবস্ক্রাইবার আমাদের এগিয়ে দিতে পারে। বিশ্বাস করো না, ঘর আছে না, দুয়ার আছে না, স্বামী মাথা করে আছে, দুটো বাচ্চাকে সম্পূর্ণ আমি মানুষ করছি। তো সেদিন তোমাদেরকে অনুরোধ করছি, তোমরা প্লিজ আমার পাশে থাকো, আমাকে একটু হেল্প করো, আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যায়, এইটুকু তোমরা আমার জন্য করো, আর কিছু তোমরা কেন দেখো, আমি যতটা পারি ততটা দেখার। শরীরটা একদম দিচ্ছে না বন্ধুরা, শরীরটা খুব খারাপ লাগছে, বিশ্বাস করো। আর যে নাই করে মেয়েকে ন মাসে রেখে আমি কাজে বেরিয়েছি, পরেরতে রেখে আমি কাজে বেরিয়েছি, 9 মাস থেকে আর বিয়ের বয়স ছিল 11 ক্লাস হয়েছিল, কত বছর আমার জার্নি কাজ করে, আর শরীর দেখছি মহিলা, আর প্রত্যেক দিন ভিডিও করতে পারছি না, যে প্রত্যেকদিন ভিডিও করবো কী জানি কেমন যে লাগে বুঝতে পারছি না, আমাদেরকে কী করে বোঝাবো জানি না। তোমরা প্লিজ একটু সবাই সাথে আমার ব্লগ শেয়ার করো, আর আমাকে একটু এগিয়ে নিয়ে যাবো, এটাই তোমাদেরকে অনুরোধ করছি, এটুকু একটু করো আমার। সে খাবার টাবার দিলাম, যদি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, কি সুন্দর কাকু এর বাগানে গাছ লাগিয়েছে, কত গাছ লাগিয়েছে। চলো ঘর দুয়ারটা মুছি, তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো।
খালি হয়ে গেছে। হ্যাঁ রাখুন বাইরে বাইরে। শরীরটা আমার একদম ভালো লাগছে না, আমার শরীরটা খুবই খারাপ লাগছে না। তোমার সঙ্গে ব্লগও শেয়ার করতে পারছি না, আমার হচ্ছে। আর আমার তো ধরে দেওয়ার কেউ নেই, আমাকে লাস্টে ছোটো স্টাইলটা দিয়ে করতে হবে। তাহলে তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। দেখো কতগুলো বাসন আছে, দেখো কমিউনিটি দেখতে পাবো না, ব্যাক ক্যামেরায় তোমাদের দেখছো। আপনি যে বাসনগুলো ধোয়া ধুই, তারপরে ঘরের কাজ আরও স্নান করবো, পুজো করবো। কুমড়ো গাছটা আমার কত বড় হয়েছে বলো তো বন্ধুরা। বাসন বাসন ধুয়ে তোমাদের সামনে আবার আসবো। ঠাকুরের বাসন যখন দিয়ে ঠাকুরের পুজো করছি, আর রান্না যখন করবো তারপরে ঠিক হয়ে যাবে। জানো কোথাও যেখানে শুনে যে চুলগুলো পুরো মোড়া বাজে হয়ে গেছে, চুলগুলো কিছু গভর্নমেন্টে দেওয়া যায় না। দিয়ে একজন বলে জামা ফুল দিল, পাশেই থাকে, ওর কাছ থেকে নিয়ে এসে বড় মাকে দিলাম, আর মা লক্ষ্মীকে দিতে দিলাম।
ঘোরাচ্ছে না, একদম বুঝতে পারছি না যে কী হচ্ছে জানো, শরীরটা জোরই পাচ্ছে না। আসলে খাটালিটা এত বেশি হয়ে যাচ্ছে, মুশকিল হয়ে যাচ্ছে। তো सोच सकता हूँ ये सही समय नहीं है सवाल जवाब करने के लिए। आपकी फैमिली के साथ क्या हुआ, किसने किया, ये जानने के लिए आपको आपकी मदद की जरूरत होगी। प्लीज मदद कीजिए बड़ी। अभी बताइए कि ऐसे की हुआ क्या था। देखिए सर, मैं तृप्ति को कॉलेज के टाइम से जानती हूँ और ये भी जानती हूँ कि वो কে ফোন করছে? কে? বলো তোলো বলো, শোনো না, শোনো নাই বলো, বলো স্কুল গেছে। না বাবু বলছি, বিশ্বজিৎ বলছি, বিশ্বজিৎ বলছি। হ্যাঁ, কার জন্মদিন? কার জন্মদিন? ও ঠিক আছে, ঠিক মাত্র কাছে আসুন বলে দিচ্ছি। ঠিক ভালো। ঠিক আছে, টাইম হোক একদিন নিয়ে আসবো, একদিন টাইম হোক তাহলে নিয়ে আসবো।
রাইতে যাবো। হ্যাঁ হ্যাঁ বলতে গেছি ছোট মাসে বলে পুরো যাও। যারা পুজো করি वो अपने फैमिली मेंबर्स को नहीं मार सकते क्योंकि वो अपने परिवार वालों से बहुत ज्यादा प्यार करती थी। चलो सामने बुलाया तो मैं जानती हूँ कि तुमने कुछ नहीं किया धरती, लेकिन आपके और मेरे मानने से क्या होगा? कानून तो मुझे गुनहगार मानता है और मेरे अपने में मुझे गुनहगार मानते हैं और क्या फर्क पड़ता है? अब ये फैमिली तो वापस नहीं आ सकती। श्रुति, I'm really sorry for your family, पर मैं तुम्हें इस कलंक के साथ जीने नहीं दूंगी। बस तुम मुझे ये बता कि कहीं तुम पर कोई दबाव तो नहीं है? सर मैं आपके सारे पैसे लौटा दूंगा, मेरे पास पाई पाई का हिसाब है, प्लीज मुझे थोड़ी सी और मोहलत दे दीजिए। हाँ मैं मानता हूँ कि मैं 1 साल से यही करता आ रहा हूँ, बस मुझे थोड़ा सा और समय दे दीजिए प्लीज। मैं नहीं भैया, हाँ लेट हो गई, चलो खाना खाते हैं। हाँ सर। सर मैंने सुनील के हिसाब किताब मिटाई नीचे। सर उसके ऊपर बहुत बड़ा कर्ज था। सर सुनील ने जिससे 50 लाख का लोन लिया था, मैंने उससे भी बात की। सर उसका कहना है कि सुनील उसे बार बार एश्योर करा था कि उसके पैसे दे देगा, लेकिन सर सुनील प्रेशर में तो था। सर हो सकता है बेइज्जती के डर से सर उसके फोन को भी ट्रेस करने की कोशिश कर रहे हैं, लेकिन उसका फोन बंद आ रहा है। सर उसके फोन की लास्ट लोकेशन मार्केट की है। দুটা বাজছে। হ্যাঁ কি বললে? দুটার সময় তো শাক বাজে। আমার ভগবান তো জানে আমার এটাই টাইম, বলো কি করবো, কিছু তো করার নাই। আমি তো আর মেশিন না, অত তুমি যদি ব্যাটা ছেলে ঘরে রয়েছে, ঘরে কাজগুলো পিছনে রাখতে পারো, ঘর মোছা কাপড়গুলো ধুয়ে রাখতে পারো, ব্যাটা ছেলে কি কাজ করে না নাকি? ঘরটা মুছে পরে কাপড়গুলো তো ধুয়ে রাখতে পারো, কেন এটুকু যদি হেল্প করো হাতে হাতে দুজনে মিলে, তাহলে কোনো খারাপ হয় কি হয় না? তুমি কোনো কিছুই করবে না, নাইট গল্প তুমি আমার করে বললাম তো। আর কথা বলি। শোনো, তুমি বসে রাখো, আমি এসে ঘর থেকে সমস্ত কাজ করবো। ये जवान बैठे रहे, बस पूरे काम करते रहे, इनकी सेवा करते रहे और कुछ सुनील, ज्योति, पंकज, তখন আমার দিকটা একটু দেখো, সে একটা বেচারি ঘর বার দুটা করছে, হ্যাঁ নিজের দিকটা একটু যাবো তোমরা। इस घर में ये घर नहीं रहेगी, ये शरीफों का घर है। तो आप कहना क्या चाहते हैं कि हम गुंडे के परिवार से आते हैं? आप सब लोग जानते हैं कि हमारे पापा की कितनी इज्जत है कानपुर में, समझे आप सब लोग? और ये बंदूक ना हमारे पापा ने हमारी सेफ्टी के लिए दी है। ये घर यहाँ नहीं रहेगी, यहाँ से नहीं इसको। হ্যালো বন্ধুরা, আমার বড় মাকে তোমাদের দেখো, কেমন দেখো। जब देखो चिक 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 चलती रहती है इस घर के अंदर। तो তারা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আমার বড় মাকে সবাই দর্শন করো, আর আমার বড় মাকে দর্শন করে সবাই একটা করে লাইক ও সাবস্ক্রাইব করে দাও আমার বড় মার মুখটা দেখে। আর কি, যারা যারা আমার বড় মাকে দর্শন করো, বড় মা সবারই মনের কামনা পূর্ণ করবে, বড় মা সবার সাথে আছে। তোমরা দয়া করে আমার চ্যানেলটার পাশে থেকো। আর আমি বেশিরভাগ আমার বড় মায়ের ভিডিও, আমার ব্লগ, আমার শর্ট সব ছাড়ি। আমার বড় মা
মাকে আমি সবসময় নিজের চ্যানেলের মধ্যে রাখবো। তোমরাও সবাই বড় মাকে স্মরণ করো, আর বড় মার কোনো বিপদ আপদ হলে বড় মাকে ডাকো, দেখো বড় মা সবসময় তোমাদের পাশে থাকবে। চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো।